কেউ নেই, সিপটা খাই। শালার তালের জন্য কিছু খাওয়া যায় না। ए भगवान क्या जुल्म है। দোস্ত তুই এখানে তোকে তো খুঁজে পাচ্ছি বাজারে যাওয়া, তোরা চলে আইছি? হ্যাঁ বলছে বাজার যাবে নাকি? বাজারে তো এখানে বসে বসে কি দেখছিস? নিরিবিলি জায়গা আছে তো ভালো লাগে। সুন্দর জায়গা রে, ওই মাছ দেখা যাচ্ছে, বড় বড় মাছ এখানে। হ্যাঁ আমি নিয়ে মোটামুটি বুঝলাম, মোটামুটি ইলিশ মাছ ধরলে রান্না করলে কেটে সারা ওই দোকান ওইটা। হ্যাঁ অল্প মোটা মোটা মাছ, মাছ মানে চিংড়ি মাছ লাভ ওইটা চিংড়ি মাছ। হ্যাঁ ওই চিংড়ি মাছ। চলে গিয়ে যখন আরামে খাই। আচ্ছা ভাই, এই ঢাকায় যে প্লেন যায়, এই প্লেন তৈরি করিস কি? এর বহুত ইতিহাস আছে বুঝেছো ভাই। এর যদি ইতিহাস শুনতে হয় তাহলে তো মনে করো তুমি এই গল্প বিশ্বাস করো। তাই? হ্যাঁ, কারণ আমি বলি আমি তো আমার সামনাসামনি আসিনি, খুব একটা সামনাসামনি আসিনি। আচ্ছা। পেছনে থেকে কাজ করি তো এই জন্য আমার মনে করো কোনো নাম নেই। না হ্যাঁ, এই যে বিমান, বিমানের কথা যখন বলি, বিমান আকাশ দৌড়ি চলে যায়। এই বিমান যখন আবিষ্কার হয় বুঝেছো, তৈরি হয়, আচ্ছা। যখন তৈরি হয়, এই তৈরিটা করিস কিরা বলো দিন? জানো না? না, এই জন্যই তো বলি। মাথায় ঢোকে না। তুমি তো জানবা না, এই মেন তৈরি করিস কিরা জানো? এই আবিষ্কারের হচ্ছে মূল উদ্দেশ্য আমি। হ্যাঁ, কেন বিশ্বাস হয় না? আমি না- বিশ্বাস হবে না, কারণ আকাশ যখন উড়ে যায়। হ্যাঁ, আমি ওই যখন ওই বিজ্ঞানী আমাকে বলছে যে ভাই এই যে বিমানটা, আমি একটা বিমান আবিষ্কার করতে যাচ্ছি। আমি খালি বলছি কি দিয়ে কি করতে হবে? আমি বলছি কেন, ওই যে পাখি উড়ে যাচ্ছে, পাখি দিয়ে আবিষ্কার করো। পাখিটা বিমান আবিষ্কার করেছো? হ্যাঁ, পাখি দিয়ে কি বিমান আবিষ্কার। এই জন্যই তো বলছি, আমি এই গল্প যদি বলি তুমি আচ্ছা। বিশ্বাস করবে না বুঝলি? আচ্ছা ভাই, পাখি এরম ডানা মেলায়, বিমান তো এরম ডানা মেলায় না, কি হবে? না না মেলায়, ওর মধ্যে মেডিসিন আছে বোঝো না? মেডিসিন? হ্যাঁ, কি কি দিতে হয় সেসব তো আমি ছাড়া কেউ জানে না, এই জন্য তো বলিনি আমি বুঝলি? আচ্ছা। এই জন্য আমি মানুষের সাথে বলিনি। তারপর তোমার ওই যে অনেক কিছু আবিষ্কার করেছি আমি বুঝছো, কিন্তু আমি সবই অজানা। কি কি করেছো ভাই? এই যে টাইটানিক জাহাজ বুঝছো, টাইটানিক জাহাজ এই যে ডুবে গিয়েছে বুঝছো, টাইটানিক জাহাজটা আবিষ্কার করার মালিক কিরা বলো তুমি? এই আমি। ডুবে যাওয়ার কারণটা কি বলো তুমি? অনেক বলতে পারলাম না। ওই যে টাইটানিক জাহাজের মধ্যে বহু মানুষ ধরতো বুঝছো। আচ্ছা। হ্যাঁ, ওই হোটেল বিভিন্ন রেস্টুরেন্টের ভিতরে আছে। ডুবে গেছে? হ্যাঁ, আরে ভাই যাইনি, আমার খুব যাওয়ার ইচ্ছা ছিল। ডুবে দিয়েছি আমি। ए भगवान क्या जुल्म है। খুব ভালো হয়েছে। না ডুবি কি করবো বলো দিন, ওই ওর ভিতরে যায় সব মনে করো যে মূর্তি মূর্তি করে বুঝছো, সব তো দেখে আমার সহ্য হয় না, নষ্টের মধ্যে কিন্তু আমার সহ্য হয় না, এই জন্য আমি টুক করে একটা ফুই দিই, ফুটে দিছে। ফুটে গেছে। ভালো হয়নি? খুব ভালো কাজ করেছো। ভালো ভালো জিনিস বানাবো। ভালো ভালো। এই যে সব কিছুর একটা উদ্দেশ্য আছে। এই যে কচু, এই কচু গাছ বুঝছো, কচুর শিকড় আছে, এর থেকেও মনে করা যায় তো কচু হয় না? কচু হয়, হ্যাঁ। হ্যাঁ, এরকম সব কিছুর একটা জিনিস দিয়ে আবিষ্কার করা যায়। এই জন্যই তো মনে করো যে আমি লোক সমাজের সব কথা বলিনি, তো তোমার সাথে বললাম। আর যে এই যে ট্রেন উড়ানি যায় না কাজ দিয়ে? এটা কথা, ট্রেনও উড়ানি যাবে কোনো ব্যাপার না, খালি একটা বোমা মারতে হবে। বোমা? হ্যাঁ, সেই বোমা তো এখনো আবিষ্কার করেছো না? হয়নি? বোমা বোমা এখন এসব তো মনে করো ওপেনে নিয়ে আসলে সমস্যা। আচ্ছা, চুরি করে আমার একটা দিবা, আমার ট্রেনের গায়ে ইন্ডিয়া যাই বোমা। ইন্ডিয়ায় মারবা? ভারী ইন্ডিয়া ভাই। খালি ভাই এত দেশ থেকে তুমি ইন্ডিয়ায় বোমা মারবা? আরে ভাই, একটু উসকে নিয়ে হলে খালি পানি ছাড়ি যায়, একটু উসকে হলে পানি ছাড়ি যায়। ও শালাকে দেশে আমি বোমা মারবো ভাই। বোমা মারবা? হ্যাঁ, বোমা মারবো। আচ্ছা, তাহলে এক কাজ করো, আমার তো হাতে টাইম নেই, তা আমি বোমা বানাই দিবা। তোমাকে ভাই আমি বারবার বলছি, অনুরোধ করি, তুমি যে কোনো বলে তুমি যা চাও আমি তাই হ্যাঁ, দেবো। তাহলে তুমি থাকো, যাই আর বোমাটা বানানোর ব্যবস্থা আমি করে দিবা নিয়ে, টেনশন করো। সত্যি কিন্তু দিবা ভাই। হ্যাঁ সত্যি।
কি ভাই আমার গল্প দিয়ে গেল না সত্যি কথা বলি গেল ট্রেন আকাশে উড়বে পাকা নেই ए भगवान क्या जुलुम है भाई सारा काम